হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই মেকআপ লুকটা নিয়ে এসেছি। এটা একটা সফট একটা নেভি ব্লু বা ব্লু একটা স্মোকি আই, যেটা হালকা আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করে একটু গর্জিয়াস করেছি, বাট স্টিল এটা সফট আর সেই সাথে খুবই গ্ল্যাম। তোমাদের অনেকেরই সফট গ্ল্যাম টাইপের লুক পছন্দ, সেই সাথে অনেকেই আছো যে সফট লুকটাকেও একটু ড্রামাটিক ভাবে একটু গর্জিয়াস ভাবে প্রেজেন্ট করতে পছন্দ করো। তো আমার মনে হলো যে এই টাইপের লুক অনেকের কাছে ভালো লাগতে পারে, সো এই জন্য আজকে আমি তোমাদের জন্য এই লুকটা ক্রিয়েট করেছি। এটা কিন্তু তোমরা পার্টিতে বা ডেট করতে গেলেও করতে পারো, এই লুকটা ক্রিয়েট করতে পারো। আর আমার গত যে মেকআপ টিউটোরিয়ালটা ছিল সেটাও কাইন্ড অফ ডেট নাইট মেকআপ লুক ছিল, আর অনেকেই আমার কাছে ডেট নাইট মেকআপ লুক দেখতে চায়। সো আজকে আমি আবার একটা ডেট নাইট মেকআপ লুক ক্রিয়েট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। সো এই লুকটা আমি কিভাবে অ্যাচিভ করেছি সেটা দেখতে হলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই আমি মেকআপ রেভলিউশনের এই ব্লাশ প্যালেটটি থেকে স্ক্রিনে দেখানো এই শেডটি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার ক্রিজে আগে অ্যাপ্লাই করছি। এরপর আমি এই প্যালেটটি থেকে এই চকলেট কালারের যে শেডটা আছে সেটা আমি একটি ফ্ল্যাট একটি আইশ্যাডো ব্রাশের সাহায্যে আমার আউটার কর্নার থেকে আমার আপার ল্যাশ পর্যন্ত লাইনারের মতো করে একটু টেনে আমার আউটার ভিতেও একটু স্মোক আউট করে নিচ্ছি। এরপর আমি আবার মেকআপ রেভলিউশনের সেই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার আউটার ভিতে অ্যাপ্লাই করে আমার প্রিভিয়াসলি যে শেডটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আমি স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার আগের সেই আইশ্যাডো প্যালেটটি থেকে এই ব্লু যে শেডটা আছে সেই শেডটি পিক করছি। ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশের সাহায্যে আমি আমার আউটার ভি থেকে অ্যাকচুয়ালি আমার লিডের মাঝখানের দিকেও একটু অ্যাপ্লাই করছি আর সেই সাথে স্মুথলি ব্লেন্ড করার ট্রাই করছি। এখন আমি মেকআপ রেভলিউশনের এই প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমার যেই ব্লেন্ডিং ব্রাশটা ছিল সেটা দিয়ে আমি আমার আউটার ভি থেকে আমার ক্রিজ পর্যন্ত স্মুথলি এই শেডটা দিয়ে আমি যে হার্শ লাইনগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোকে আমি স্মুথলি ব্লেন্ড করব, সেই সাথে আমার ক্রিজটাকে আরেকটু ডিফাইন করব। এরপর আমি এই আইশ্যাডো প্যালেটটি থেকে এই ব্ল্যাক শেডটি নিচ্ছি। এরপর একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে এই ব্ল্যাক শেডটি লাইনারের মতো করে হালকা একটা উইং করে আমার আউটার কর্নার থেকে আমার আপার ল্যাশ পর্যন্ত অ্যাপ্লাই করছি। এরপর একটি পেন্সিল ব্রাশের সাহায্যে আমি আমার এই লাইনটাকে স্মুথলি ব্লেন্ড করছি যেন স্মোক আউট একটা ইফেক্ট আসে। এখন আমি পার্টি কুইনের এই কনসিলারটি নিয়ে আমার লিডের ফাঁকা জায়গাটাকে ফোকাস করার জন্য একটি ব্রাশ দিয়ে আমি আমার লিডের মাঝখানে খুবই অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করছি, অনেকটা কাট ক্রিজের মতো, বাট সেটা খুব ডিফাইন হতে হবে না। এখন আমি এই গ্লিটার লাইনারটি নিব। এই গ্লিটার লাইনারটি আমার কনসিল করা যে এরিয়াটা আছে এটার সব জায়গায় আমি স্প্রেড আউট করে দিচ্ছি। এখন আমার গ্লিটার দেওয়া এরিয়ার একদম আউটার ভিটায় যেন কোনো হার্শ লাইন না থাকে সেজন্য আমি একটি ফ্রেশ একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার আউটার ভিটায় হালকা করে একটু স্মুথলি ব্লেন্ড করে নিলাম।
এখন আমি চলে যাব বেস মেকআপে। বেস মেকআপের জন্য প্রথমেই আমি অস্ট্রালের এই ময়েশ্চারাইজারটি আমার ফেসে অ্যাপ্লাই করছি। সেই সাথে আমি লানবেনার এই প্রাইমারটিও আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। যেহেতু আমি একটা ফুল কভারেজ মেকআপ চাচ্ছি, তাই পার্টি কুইনের এই ফাউন্ডেশনটি আজকে আমি ইউজ করছি। আমি আমার নেকেও একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম, যেন দেখতে বাজে না লাগে। রিয়েল টেকনিকের বাফিং ব্রাশের সাহায্যে আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটু ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটাকে স্মুথলি ব্লেন্ড করে নিলাম। এরপর আমি O2 এর 02 এই শেডটি দিয়ে আমি আমার ফেসের হাইস্ট প্লেন এরিয়াগুলোকে কনসিল করে নিব। আবার সেই ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার কনসিলারটাকে স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি টেকনিকের এই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে প্রথমেই আমি আমার কনসিল করা এরিয়াগুলোকে সেট করব। তারপর আমি আমার পুরো ফেসটাকে অল্প পরিমাণ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এরপর একটি পাউডার ব্রাশের সাহায্যে আমার ফেস থেকে সমস্ত এক্সেস প্রোডাক্টগুলোকে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন আমি টেকনিক কন্ট্যুর প্যালেট থেকে এই শেডটি দিয়ে আমার ফেসে আমি ব্রঞ্জিং করে নিচ্ছি। আমি আমার জ লাইনেও অল্প পরিমাণে ব্রঞ্জিং করে নিচ্ছি, যেন আমার জ লাইনটা দেখতে ফ্যাকাশে বা সাদা না লাগে। এখন আমি মেকআপ রেভলিউশনের এই ব্লাশ প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমি আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করছি। আমি আমার নোজেও একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে দেখতে একটু কিউট লাগে। এখন আমি মেকআপ রেভলিউশনের এই প্যালেটটি থেকে এই শেডটি নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপটা কমপ্লিট করছি। এটাই হচ্ছে আমার লোয়ার ল্যাশ লাইনের ট্রানজিশন কালার। সো একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এই শেডটি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। একই সাথে আমি আমার ক্রিজের দিকেও এই শেডটা আবার একটু অ্যাপ্লাই করে নিলাম, এতে করে ইন্টেন্সিটিটা আরেকটু বাড়বে আর সুন্দর একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আসবে। আমি আমার আউটার ভিতেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আমার সেই আগের আইশ্যাডো প্যালেটটায় যাচ্ছি। এখান থেকে আমি এই ব্ল্যাক শেডটি নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের খুব কাছে একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার চোখের ইনার কর্নার পর্যন্ত অ্যাপ্লাই করিনি, ওই জায়গাটা আমি স্কিপ করেছি। এরপর আমি আনাস্তাসিয়ার এই লিপস্টিকটি নিয়ে একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমার ওয়াটার লাইনে কাজলের মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যে কোনো ধরনের ব্লু কাজলও অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি টেকনিকের এই কন্ট্যুর প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারটাকে হাইলাইটেড করছি। তোমরা চাইলে যে কোনো শিমার শেড দিয়েও চোখের ইনার কর্নারটাকে হাইলাইটেড করতে পারো। একই সাথে আমি আমার ব্রাউ বোনটাকেও সেম শেড দিয়ে হাইলাইটেড করে নিচ্ছি। এখন আমি স্যাফরনের এই হাইলাইটারটি নিব। এই হাইলাইটারটি আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি।
এখন আমি আমার বেস মেকআপটাকে সেট করব মেকআপ রেগুলেশনের এই সেটিং স্প্রেটি দিয়ে। এখন আমি আমার এই লুকটাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য একটা ডার্ক একটা শেডের একটা লিপস্টিক ইউজ করব, যেহেতু আমার মেকআপ লুকটা আজকে খুব একটা লাইট না আর সেই সাথে একটু গ্ল্যাম একটা মেকআপ লুক। সো এক্ষেত্রে আমি আইম্যাজিকের C05 ডিসপেয়ার এই শেডটি আমার লিপসে অ্যাপ্লাই করছি। তো লিপস্টিক দেওয়ার পর চলো দেখে নেই আমার ফাইনাল লুকটি। তো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভবিষ্যতে কি টাইপের লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি আমার সাধ্যমতো করার ট্রাই করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।